নমস্কার দর্শক, দ্য বাংলা বাইলাইনে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে এসেছি 25 তারিখের আবহাওয়া। 25 তারিখ গোটা বাংলাতে কোথায় কিরকম আবহাওয়া থাকবে, কোথায় ঝড় বৃষ্টি হবে, পুজোর মধ্যে কোন কোন জেলাগুলোতে বেশি পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার ঘটবে এবং ভারী বৃষ্টি হবে, সেই সকল আপডেট নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে। দর্শক, আপনাদের অনুরোধ রইল ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এই পুজোর মধ্যেই সেই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি থাকবে। এই মুহূর্তে যদি আমরা একটু মেঘের ছবিটা দেখি, গোটা বাংলা জুড়ে যে মেঘের আনাগোনা হয়েছিল বা যেখানে যেখানে বৃষ্টিপাত হয়েছে বা আগামী দিনে যেখানে যেখানে বৃষ্টিপাত হতে পারে, সেই সকল আপডেট আপনাদের সামনে এই মুহূর্তে এখন রাখবো আমরা। আর একই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি যে যত সময় এগোচ্ছে, যত সারা দিনটা এগোচ্ছে, তত আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে কিন্তু মেঘ বাড়ছে দক্ষিণবঙ্গের আকাশে। অর্থাৎ দুপুরবেলার সময়টা যদি আমরা খেয়াল করি, তাহলে কিন্তু দেখতে পারবো যে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এই সকালবেলার সময়টা, এবং যত বেলা গড়াবে তত আমরা দেখব যে মেঘের মাত্রা কিন্তু আকাশে বাড়ছে এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল কিন্তু মেঘে ঢেকে যাবে। এবং কোথাও কোথাও বৃষ্টির জন্য যে সতর্কতাবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে, সেই আপডেটও আপনাদের সামনে রাখবো। যদি এই মুহূর্তে আমরা একটু দেখি বাংলার মানচিত্রটা, তাহলে আমরা দেখতে পারবো যে ঠিক বাংলাদেশে অর্থাৎ মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, তার পাশাপাশি জঙ্গিপুর, এই সকল জায়গার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে এবং ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের এই সকল অঞ্চলে। অর্থাৎ গোটা মধ্য এবং পূর্ব বাংলাদেশের যদি আমরা মানচিত্র দেখি, সেই সকল জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এবার আপনাদেরকে নিয়ে যাবো একটু দক্ষিণবঙ্গের দিকে, কারণ দক্ষিণবঙ্গেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি, তুলনামূলকভাবে কিন্তু উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ একটু কম হবে, কারণ সেখানে বৃষ্টি হালকা থেকে মাঝারি হতে পারে, জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু অন্যদিকে দক্ষিণবঙ্গের দিকে নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বেশি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এবার আপনাদেরকে দেখাবো গোটা মানচিত্রটা, বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কখন কিরকম থাকবে আবহাওয়া, সেই সকল আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে এবার রাখবো। এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি গোটা বাংলার ছবিটা, এবং সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে শুরুর দিকে অর্থাৎ 25 তারিখে যদি আমরা একদম সকালের দিক থেকে দেখি, ভোরের দিক থেকে থাকি, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তেমন ভাবে থাকছে না। কিন্তু যত বেলা গড়াবে তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে তৈরি হবে। আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে বাংলাদেশের দিক থেকে অনেকটা পরিমাণে কিন্তু মেঘ এগিয়ে আসবে বাংলার দিকে, এবং যে কারণে কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেটাও দক্ষিণবঙ্গের দিকে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, এবং সমুদ্রের ওপরে এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে একেবারে দক্ষিণ দিক থেকে যে হাওয়া আসছে, সেই হাওয়া কিন্তু এখানে একটা চক্রাকারে ঘুরছে এবং ঘূর্ণাবর্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এবং এই নিম্নচাপটি একটু একটু করে কিন্তু এগিয়ে যাবে বাংলার দিকে। এবং বাংলার যে দক্ষিণবঙ্গের যে সকল জেলা রয়েছে, যেরকম আপনার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সকল জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রগর্ভ সহ মেঘের সঞ্চারও ঘটবে এই সকল জায়গাতে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যত বেলা গড়াচ্ছে তত বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে থাকছে। আর যদি আমরা একটু বেলার দিকে আসি, অর্থাৎ দুপুর বেলার পর থেকে যদি আমরা 12টার পর থেকে খেয়াল করি, তাহলে আমরা লক্ষ্য করব যে আমাদের কিন্তু এই দুপুরবেলার সময়টাতেই সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ চতুর্থীতে ঠিক কিরকম থাকবে আকাশ, বাংলার আকাশ, সেটা আপনারা মোটামুটি পরিষ্কারভাবে বুঝতে পারছেন। আর যে নিম্নচাপ এগিয়ে আসার কথা রয়েছে, সেই নিম্নচাপ কিন্তু এই সকল জায়গায় প্রবেশ করতে পারে, এবং এখানেও কিন্তু কোনো কোনো জায়গাতে কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে তৈরি হবে। উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি, উত্তরবঙ্গে কিন্তু সেই অর্থে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি না, খুব কম মাত্রায় হলেও সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। ভুটান এবং সিকিম অঞ্চলে যদি বৃষ্টি হয়, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ছবিটা অন্যরকম। বিশেষ করে আপনারা যদি দেখেন যে পুরুলিয়া, তার সঙ্গে সঙ্গেই আপনার ঝাড়গ্রাম, তার পাশাপাশি জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান জেলা, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, অর্থাৎ ঝাড়খণ্ডের কিছুটা অংশ এবং তার সঙ্গে বাংলারও অনেকটা অংশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং দুপুরের দিকেই আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, উপকূলবর্তী অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এবং আপনাদেরকে একই সঙ্গে জানিয়ে রাখি
যে মৎস্যজীবীদেরও কিন্তু আগামী 5 দিনের জন্য সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। আর যত আমরা সময় গড়াবে, আমরা রাতের দিকে যাব, তত আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ওপরে কিন্তু ভালো মতন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দক্ষিণবঙ্গের ছবিটা দেখাই, দক্ষিণবঙ্গের যে সকল জায়গাগুলোতে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে তা হলো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে সঙ্গেই আপনার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং এই সকল জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু মানচিত্র বলছে। এবং সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে কিন্তু এই পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অংশে। ডায়মন্ড হারবার, হলদিয়া, মহিষাদল, জয়নগর, তার পাশাপাশি আপনার তমলুক, ময়না, বাজকুল এবং এই ভগবানপুর, এই সকল জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং যত সময় এগোবে তত কিন্তু নিম্নচাপ এগিয়ে আসবে, এমনটাও কিন্তু একটা প্রবণতা রয়েছে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। এই নিম্নচাপ যদি এগিয়ে আসে তাহলে কিন্তু পঞ্চমী এবং ষষ্ঠীতে কিন্তু এই নিম্নচাপ বাংলার ওপরে এসে আছড়ে পড়তে পারে এবং খুব স্বাভাবিকভাবে এই নিম্নচাপ যখন এগিয়ে আসবে তখন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও বেড়ে যাবে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যথেষ্ট পরিমাণে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এবং গোটা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, অর্থাৎ স্থানীয়ভাবে কোথাও কোথাও বজ্রগর্ভ সহ মেঘের সঞ্চার এবং বৃষ্টিপাত হতে পারে। আর এর পাশাপাশি কিন্তু আপনার এই নিম্নচাপ প্রবেশ করে গেলে তাহলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। আপনারা কোন জেলা থেকে এই প্রতিবেদন দেখছেন আমাদেরকে দয়া করে জানান, আমাদের সুবিধা হবে আপনাদেরকে আর একটু গুরুত্বপূর্ণ তথ্য এবং জায়গা ভিত্তিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার। পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গের যদি ছবিটা আমরা দেখি তাহলে 25 তারিখ উত্তরবঙ্গে হালকা মাঝারি হলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং উপগ্রহ চিত্র কিন্তু সেই একই কথাই বলছে। 25 তারিখের আবহাওয়ার রিপোর্ট আপনাদের সামনে রাখলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে আপনারা দেখছেন এবং আপনাদের এলাকার আবহাওয়া কিরকম রয়েছে, আমাদের সঙ্গে সেই তথ্য শেয়ার করতে ভুলবেন না। আর একই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল দ্য বাংলা বাইলাইন।